এনটিভি নিউজ, রংপুর। নিজস্ব প্রতীকে দলগুলোকে নির্বাচনের বাধ্যবাধকতা বাদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ে এনসিপির দলীয় প্রতীক শাপলাকলি ও নিবন্ধন সনদ গ্রহণ করেন তিনি। একথা বলেন। নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ জানান নাহিদ। বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই বাছাই করার জন্য ইসিকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে কালো টাকার প্রভাব ঠেকানো, ডিসিএসপির বদলির বিষয়ে রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার না করার পরামর্শও দেন তিনি। এনসিপি আহ্বায়ক বলেন, শাপলাকলি প্রতীকে এবার নির্বাচনে অংশ নিবে তার দল। আরপিও সংশোধন, জাতীয় নির্বাচন স্থগিত ও অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচনে আদালতের শরণাপন্ন হওয়ায় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নাহিদ ইসলাম। ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে, আমাদেরও উদ্বেগ রয়েছে। এখন যেই ডিসিএসপি তাদের বদলি হচ্ছে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে, সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে। আমরা কোনোভাবেই চাই না যে নির্বাচনের যেই যাত্রা শুরু হয়েছে এটা কোনোভাবে ব্যাহত হোক। যথাসময়ে এবং যথাযথ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হতে পারে সেটা আমাদের প্রত্যাশা। আদালত অবমাননার অভিযোগে প্রসিকিউশনের করা মামলায় ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ ফজলুর রহমান। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে লিখিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন বিএনপি নেতা মোহাম্মদ ফজলুর রহমানের আইনজীবী। এ সংক্রান্ত বিষয়ে আগামী সোমবার শুনানি হওয়ার কথা রয়েছে। গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে দৈনিক আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর ফলে কূপটি থেকে গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২৬ মিলিয়ন ঘনফুটে। বুধবার শাহজিবাজার এলাকায় গ্যাস উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান। এ সময় বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৪শে অক্টোবর ৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ শুরু হয়ে ২ ডিসেম্বর শেষ হয়। সংশ্লিষ্টরা জানান, নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার কার্যক্রম চলছে।